আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা আলোচনা করব যে ইউনিটস বিগ টু স্মল এন্ড ইউনিটস স্মল টু বিগ। তো তোমরা কিভাবে মনে রাখবে, আজকের ভিডিওতে আমি একটা ট্রিক্স শিখিয়ে দেব বা মনে রাখার একটা সহজ সিকোয়েন্স শিখিয়ে দেব। ওই সিকোয়েন্সটা তোমরা দেখলে এবং বুঝলে তোমরা তোমাদের বহুত বড় একটা লিস্ট তোমাদের শেখা হয়ে যাবে যে ইউনিটস স্মল টু বিগ এবং ইউনিট বিগ টু স্মল কিভাবে হয়। এই সিকোয়েন্সটা তো আমরা জানি, সিকোয়েন্সটা একটু পরে দেখাচ্ছি। আমরা জানি যে কোনো কিছু মেজারিং এর ক্ষেত্রে একটা ইউনিট থাকে, একক থাকে। ওই ইউনিটের মধ্যে যে একটা বেজ ইউনিট থাকে, মানে যেমন ডিসটেন্স এর ক্ষেত্রে বেজ ইউনিট হচ্ছে মিটার। তো বেজ ইউনিটটা কি? বেজ ইউনিট হচ্ছে যে বেজ মানে ভিত্তি, মানে যেখান থেকে শুরু করা হয়েছে, মানে মিটার। একটা ডিসটেন্স কে বলা হচ্ছে, ধরে নাও ওই বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত ওই ডিসটেন্স কে কি বলা হয়েছে? মিটার। তো ওই যে ইউনিট, ওই যে ইউনিট নেওয়া হয়েছে, ওই ইউনিট থেকে বড় ইউনিট এবং ওই ইউনিট থেকে ছোট ইউনিট, যেমন আমার এতটুকু মাপের একটা জিনিস মাপতে হয়। তো আমি কি করব? এখন 1 মিটার বললে হবে কি? না। তার মানে আমার আরো ছোট ইউনিট কি করতে হচ্ছে? আমার দেখতে হচ্ছে। তো ওই ইউনিটকে ভিত্তি করে, বেস মানে ভিত্তি করে, বেস ইউনিট মানে ওই ইউনিটকে ভিত্তি করে আমরা ছোট ছোট ইউনিট দেখতে পারবো। ওই ইউনিটকে ভিত্তি করে আমরা বড় বড় ইউনিট দেখতে পারবো। তো এই জন্য যে ইউনিটের উপর ভিত্তি করে বড় ইউনিট তৈরি করা হয়, যে ইউনিটের উপর ভিত্তি করে ছোট ইউনিট করা হয়, সেই ইউনিটকে বেজ ইউনিট বলে। কিন্তু যে ক্ষেত্রে, যেমন আমরা যদি ডিসটেন্সের ক্ষেত্রে দেখি, তাহলে ডিসটেন্সের ক্ষেত্রে মিটার হবে এমইটিআরই, মিটার হবে বেজ ইউনিট। আবার গ্রামের ওজন মাপার ক্ষেত্রে, ভর মাপার ক্ষেত্রে আমরা যে দেখি, তো সেখানে কি? গ্রাম বেজ ইউনিট। আচ্ছা, তো এই যে মিটার, মিটার থেকে ছোট ছোট ইউনিট বা একক অনেকটা আছে, বড়র ক্ষেত্রে অনেকটা আছে। তো আমরা মনে রাখবো কিভাবে, প্রশ্ন হচ্ছে। তো মনে রাখার আজ আমি সিকোয়েন্সটা দেখাচ্ছি আপনাদেরকে। সিকোয়েন্সটা দেখে নাও, বুঝিয়ে দিচ্ছি। দেখা, ডিই কে এ, দেখা, দেখা, কিলো, কে আই এল ও, কিলো। প্রথমে সিকোয়েন্সটা দেখে নাও, তারপরে বুঝিয়ে দেবো। প্রথমে হচ্ছে ডেকা, ডি কে এ ডেকা, তারপরে কিলো, ডেকা কিলো, মেগা, এম ই জি এ মেগা, গিগা, জি আই জি এ গিগা। সেটা কি হচ্ছে? স্মল থেকে বিগ হচ্ছে, স্মল থেকে বিগ হচ্ছে। ডেকা, কিলো, মেগা, গিগা, টেরা, টি আর এ টেরা, পেটা, পি ই টি এ পেটা, টেরা পেটা, এক্সা, ই এক্স এ এক্সা, টেরা পেটা, এক্সা, জেটা, জেড ই টি এ জেটা, ইয়োটা, ওয়াই ও ডবল টি এ ইয়োটা। डेका किलो मेगा गीगा टेरा पेटा एक्सा जेटा योटा। DCI डेसी, बिग टू स्मॉल, डेसी मिली, MI डबल एल आई मिली, डेसी मिली माइक्रो, MI MICRO माइक्रो, डेसी मिली माइक्रो, नैनो, NANO नैनो, डेसी मिली माइक्रो नैनो, पिको, PICO पिको, फेमटो, FEMTO फेमटो, फेमटो एटो, A डबल TO एटो, पिको फेमटो एटो, जेप्टो, ZEPZTO जेप्टो, योक्टो, YOCTO योक्टो। একবার পড়ে দিই। ডেকা, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, জেটা, ইয়োটা। এটা পড়তেই সিকোয়েন্সটা আছে। ডেসি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো, জেপ্টো, ইয়োক্টো। মানে মুখস্থ করতেও আমাদের অনেক সুবিধা হবে। আরো অনেকটা সিকোয়েন্স আছে, অনেকটা এখানে সিকোয়েন্স আছে। আমি দেখি, প্রথম হচ্ছে পড়তে একটা সিকোয়েন্স লাগছে। ডেকা, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, জেটা, ইয়োটা। এগুলো প্রেফিক্স। মানে প্রেফিক্স মানে কি? মানে হচ্ছে যে, যেমন তুমি যদি মিটারের ক্ষেত্রে এই ইউনিটগুলো দেখো, তখন কি হবে? ডেকা মিটার, কিলোমিটার, মেগা মিটার, গিগা মিটার, টেরা মিটার, পেটা মিটার, এক্সা মিটার, তারপরে জেটা মিটার, ইয়োটা মিটার। তো ঠিক তেমনি বিগ টু স্মল, বিগ টু স্মল হচ্ছে, যেমন মিটারের ক্ষেত্রে ডিসটেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তখন দেখবো ডেসিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার। মানে এই যে এখানে মিটারটা কমন, মিটারটা কমন। আর এই পূর্বে বুঝিয়ে দিয়েছি যে মিটারটা কি? বেজ ইউনিট। কেন বেজ ইউনিট? এখনো বুঝতে পারছো যে সবটার সাথে কি হয়েছে? সে বেজ ভিত্তি, তার উপর ভিত্তি করে এগুলা তৈরি করা হয়েছে। তো ডেসি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো, জেপ্টো, ইয়োক্টো। এখন একটা সিকোয়েন্স দেবো। ডেকা, ডেসি, কিলো, মিলি। আচ্ছা, একটু একটু এখানে আছে মেগা, মাইক্রো, গিগা, ন্যানো, টেরা, পিকো, পেটা, ফেমটো, এক্সা, এটো, জেটা, জেপ্টো, ইয়োটা, ইয়োক্টো। মানে এখানে দুই তিনটা সিকোয়েন্স আছে, যেমন জেটা, জেপ্টো, ইয়োটা, ইয়োক্টো। দেখবো যে
ওই যে ইউনিটগুলো, ওই যে এখানে পুরো ইউনিট নয়, এগুলাকে প্রেফিক্স বলে। তো প্রেফিক্স পুরো বুঝে দিয়েছি। প্রেফিক্স হচ্ছে যে বেস ইউনিটের সাথে যেগুলো এক্সট্রা জুড় হয়ে বড় হবে বা ছোট হবে। যেমন আমরা যদি ডিসটেন্সের ক্ষেত্রে দেখি, মিটার, 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 তো টেরামিটার। তো এখানে টেরামিটার, মিটারটা কি বেস ইউনিট, কারণ মিটার বেস ভিত্তি করছে ওই ওইটার উপরে, ওই ইউনিটের উপরে ভিত্তি করে এইসব মানে ডেকা মিটার, কিলোমিটার, গিগামিটার, মানে দেখা যাচ্ছে কি সব ক্ষেত্রে আমাদের ভিত্তি বা বেস কার উপরে, মিটারের উপরে। তো টেরামিটার, পেটামিটার, হেক্সামিটার, জেটামিটার, ইয়োটামিটার। এখন তার মান দেখো, মান কি, যে ডেকামিটার হোক আর যদি আমরা ডিসটেন্স ছাড়া এখন বলের ক্ষেত্রে যাই বা ওজনের ক্ষেত্রে যাই, তখন কি দেখি যে বেস ইউনিট কি গ্রাম। তো গ্রামের ক্ষেত্রে কি হবে, ডেকাগ্রাম, কিলোগ্রাম, মেগাগ্রাম, গিগাগ্রাম, টেরাগ্রাম, পেটাগ্রাম, হেক্সাগ্রাম, জেটাগ্রাম, ইয়োটাগ্রাম। এই যে বেস ইউনিটের সাথে যেটি জুড় হয়ে বড় বা ছোট ইউনিটটি হবে তাকে বলবো প্রেফিক্স। প্রেফিক্স বোঝা গেছে? তো এখন এই যে প্রেফিক্সের লগে আমরা যে বেস ইউনিট মিলিয়ে একটা ইউনিট পাবো, বেস ইউনিটটা মিলিয়ে নিলে কি পাবো, একটি ইউনিট পাবো, সম্পূর্ণ একটা ইউনিট পাবো। বর্তমানে এগুলা কি প্রেফিক্স। যখন বেস ইউনিটটি মিলিয়ে নেব তখন কি হবে, সেটা সম্পূর্ণ একটা ইউনিট হয়ে যাবে। যেমন ডেকা, ডেকা যদি আমি ডিসটেন্সের ক্ষেত্রে দেখি, তো ডেকা ডিসটেন্সের ক্ষেত্রে বেস ইউনিটটা হচ্ছে মিটার, তো ডেকা মিটার, কিলোমিটার, মেগামিটার, গিগামিটার, টেরামিটার, পেটামিটার, হেক্সামিটার, জেটামিটার, ইয়োটামিটার। আচ্ছা, তো ডেকামিটার, তো ডেকামিটার কত মিটারের সমান, মানে ডেকামিটার, ডেকাটা কত বেস ইউনিটের সমান, কত বেস ইউনিট কত নিলে ডেকা হবে, বেস ইউনিট কত নিলে কিলো হবে, বেস ইউনিট মেগা হলে বেস ইউনিট কত হলে, কত বেস ইউনিট হলে মেগা হবে, এটা দেখবো। তার অর্থাৎ মান দেখবো এখন, যে 10 টু দি পাওয়ার যদি আমরা 1 দিই তাহলে ডেকার সমান হবে 10 টু দি পাওয়ার 1 বেস ইউনিট। 10 টু দি পাওয়ার 1 বেস ইউনিট নিলে আমরা ডেকা পাবো, অর্থাৎ বেস ইউনিট যদি আমি মিটার নিই তখন হবে 1 ডেকামিটার, অর্থাৎ ডেকামিটার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 1 মানে 10, 10 কি, যদি আমি বেস ইউনিট মিটার নিই তাহলে 10 মিটার ইজ ইকুয়াল টু ডেকামিটার। কিলোর ক্ষেত্রে হবে 10 টু দি পাওয়ার 3। এখানে বড় মজার সিকোয়েন্সটা দেখে নাও, এখানে ডেকা, এখানে ডেসি, ডেসির ক্ষেত্রে কি হবে 10 টু দি পাওয়ার -1, এখানে +1, এখানে -1। তো ঠিক একই ভাবে ডেকা এটা প্রেফিক্স, ডেসিটাও প্রেফিক্স। তো বেস ইউনিট জুড়িয়ে নিলে কি হবে, যদি আমরা ডিসটেন্সের ক্ষেত্রে দেখি তাহলে ডেসিমিটার। তো ডেসিমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -1 মিটার। কত মিটারের সমান 1 ডেসিমিটার, যে 10 টু দি পাওয়ার -1 মিটারের সমান ডেসিমিটার। তো বোঝা গেল, তার মানে এখানে কি থাকবে, ইউনিট, বেস ইউনিট, এই জায়গাতে বেস ইউনিট বি ইউ ধরে দিলাম, এটা কি বেস ইউনিট, বেস ইউনিট। কিলো 10 টু দি পাওয়ার 3, এখানে হবে 10 টু দি পাওয়ার -3। এখানে হবে মেগা 10 টু দি পাওয়ার 6, এখানে হবে 10 টু দি পাওয়ার -6। এখানে দেখো যে সিকোয়েন্সটা কি, যে এখানে 1 হলে এখানে -1, এখানে 3 হলে এখানে মাইনাস, এখানে 6 হলে এখানে -6। আরেকটা সিকোয়েন্স হচ্ছে যে প্রথমে তুমি 1 দেবে, তারপরে তুমি 3 দিবে, এরপরে তুমি 3 এর গুণিতক দিবে। তো যেমন 3 1 যা 3, 3 2 যা 6, এরপরেরটাতে লিখাতে হবে 3 3 যা 9, এরপরেরটা হবে 3 4 যা 12, এইভাবে 10 টু দি পাওয়ার 6। আর এখানে 3 1 যা 3 হয়েছে, 3 2 যা 6 হয়েছে, 3 যা 9, এরপরে টেরাতে হবে 3 3 যা 9, 3 4 যা 12, পেটাতে হবে 3 5 যা 15, একজাতে হবে 3 6 যা 18, যেটাতে হবে 10 টু দি পাওয়ার 3 6 যা 18, 3 7 যা 21, ইয়োটাতে হবে 3 7 যা 21, 3 8 যা 24। আর এখানে কি হবে, মাইনাস হবে, ওইটার মাইনাস হবে। তো 10 টু দি পাওয়ার 9 এখানে হবে 10 টু দি পাওয়ার -9, এখানে হবে 10 টু দি পাওয়ার -12, এখানে হবে 10 টু দি পাওয়ার -15, এখানে হবে 10 টু দি পাওয়ার -18, এখানে হবে 10 টু দি পাওয়ার -21, এখানে হবে 10 টু দি পাওয়ার -24। তার মানে আজকে আমরা দেখে নিলাম যে ইউনিট স্মল টু বিগ অ্যান্ড ইউনিট বিগ টু স্মল এর লিস্টটি যে কিভাবে মনে রাখা যায় তার সঠিক ট্রিক্স। আর আমি আশা করি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।